নবীর নাম, কলমাতে যদি দেখেন সেখানে আল্লাহর নাম, তারপরে পাবেন নবীর নাম। জান্নাতে যদি সুবহানাল্লাহ উঁচু জায়গাতে দরওয়াজার চৌকাঠে যদি দেখেন তো সুবহানাল্লাহ দেখতে পাবেন যেখানে আল্লাহর নাম, তারপরে পাবেন নবীর নাম। তাহলে বোঝা গেল এটা আল্লাহ বোঝাতে চাইল, শোনো আমি যেখানে আমার প্রশংসা থাকবে সেখানে নবীর প্রশংসা থাকবে। সুবহানাল্লাহ। হে মুসলমান বাপজি ভাইরা আমার, আল্লাহ তাআলা যেখানে আল্লাহর প্রশংসা দিয়েছেন তারপরে পরে নবীর প্রশংসা দিয়েছেন, যেখানে নিজের নাম দিয়েছেন তারপরে পরে নবীকে নিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবীকে কতটা ভালোবাসেন আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার প্রশংসাকে আমি উঁচু করেছি, আপনার জিকিরকে আপনার তারিফকে আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আর মানুষ যদি মনে করে যে তার পেছনে লাগবো, তার পেছনে লেগে মান সম্মান কমাবো, সে মান সম্মান কমাতে পারবে না। আসলে আপনাদেরকে আকীদার দুই একটি কথা বলি। আপনার এই গ্রামে ইমাম সাহেব যদি জামাতে যদি নোংরা লেগে যায়, ধুলো লেগে যায়, কোন নোংরা জিনিসের যদি লেগে যায়, আপনি মনে সাহেব আপনার জামাটা নোংরা হয়ে গেছে, পরিষ্কার করে দিন। আমার জামাতে যদি লাগে, আপনি বলে মনে সাহেব আপনার জামাতে নোংরা লেগে গেছে, আপনি পরিষ্কার করে দেন, আপনার জামাটা ময়লা হয়ে গেছে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি ওইরকম হয় তাহলে আপনি কি বলবেন? আল্লাহর নবী দো জাহানের বাদশা রহমতের ভান্ডার জনাবে আল্লাহ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে এটাই যে আপনার এই ইমাম সাহেব আব্দুল আউয়ালের জামা নোংরা হয়ে গেলে আপনার বলার হক আছে যে আপনার জামা ময়লা হয়ে গেছে, কিন্তু নবীর জন্য বলতে পারবেন না। নবীর জন্য বলতে হবে ধুলো মাটি এসে নবীর জামাতে লেগে গেছে। বলুন সুবহানাল্লাহ। নবীর পাঞ্জাবিকে, নবীজির জুব্বাকে, নবীজির পাগড়িকে এটা বলা যাবে না যে আপনার জুব্বাতে, আপনার পাগড়িতে, আপনার লুঙ্গিতে সুবহানাল্লাহ যে নোংরা বা আপনার ময়লা হয়ে গেছে, বরঞ্চ বলতে হবে ধুলো মাটি এসে আপনার জুব্বা পাঞ্জাবিতে লেগে গেছে। বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান বাপজি ভাইরা আমার, আমরা ওযু করি, পবিত্রতা অর্জন করি, গোসল করি, পাক পবিত্র হয়, কিন্তু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাজ করতেন, যখন পানিতে হাত দিতেন পানি পবিত্র হয়ে যেত। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা। আমরা এটা নয় যে নবী পানি দিয়ে পবিত্র হয়েছে, বরঞ্চ নবী যখন পানি দিয়ে হাত দিয়েছেন পানি পবিত্রতা অর্জন করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আসুন সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু জীবনী আপনাদের মাঝে ইনশাআল্লাহ তাআলা আমি তুলে ধরব। তার পূর্বে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুহাব্বতের সঙ্গে একবার দরুদে নাজিরা পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেটিকে ধরবা জীবন তো যাই কবরে।
যখন আল্লাহ নবী দোজাহানের বাদশাহ রহমতের ভান্ডার নবী যখন দুনিয়ার বুকে আসেননি, তার থেকে প্রায় 50 বছর পূর্বে এই সমস্ত ঘটনা ঘটত, যারা পৃথিবীকে জীবন্ত খবর পর্যন্ত দিয়ে দিত। হে মুসলমান ভাইরা আমার, এইরকম একটি ঘটনা ঘটে যায় আরবের ধাত্রীতে, যখন তারা লাত মূর্তি যখন তারা পূজা করত, সে সময় একজন সবাই মিলে তারা সেই মেলাতে যায়। আর ওই মেলাতে যাওয়ার পর তারা দেখতে আসে ওই উৎসবে আছে। এমন সময় এমন হয়ে গেল যে সুবহানাল্লাহ বিহামদিহি, যে সূর্যটা উঠেছিল সে সূর্যটা যেন অটোমেটিক ডুবে গেল, যার কারণে আরবের ধাত্রীতে অন্ধকার ছেয়ে গেল। সবাই পেরেশান, সবাই এতহাল যে আজকের এই দিনে কি হয়ে গেল, যার কারণে আজ সূর্যটা না ডুবার আগে ডুবে গেল। তারা কি করলো? তারা নিজেদের পণ্ডিতকে জিজ্ঞাসা করলো, পণ্ডিত মশাই আজকের এর কারণ? তিনি বলতে আসে, আসমানের দিকে তাকানো হলো, দেখতে আসে একটি তারা চমকাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। বলে তারাটা কে জানো? বলে না। বলে ইনি হলেন মুহাম্মদ। বলুন সুবহানাল্লাহ। যিনি আসার সময় হয়ে গেছে, যিনি তাশরীফ দুনিয়ার বুকে আসবে। তাই নাকি? হ্যাঁ। বলে ইনি কি করবে? বলে ইনি দুনিয়ার বুকে আসার পর 40 বছর বয়সে নবুয়তের এলান করবে, মানুষদেরকে ইসলাম প্রচার করবে। আর কি করবে? তিনি দ্বীন ইসলাম, আল্লাহ যে দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে যে মতকৃত যে ধর্ম, পছন্দনীয় যে ধর্ম, সে ধর্মের নাম হলো ইসলাম। এই ইসলামটাকে তিনি প্রচার করবেন এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের দ্বীন প্রচার থাকবেন। বলুন সুবহানাল্লাহ। তিনারা বললেন তাই নাকি? হ্যাঁ। বলে ইনি যদি দুনিয়ার বুকে না আসে এর কোনো উপায় নাই? বলে আছে। বলে কি করতে হবে? বলে 10 বছরের একটা কন্যাকে জীবন্ত কবর দিতে হবে, তাহলে ওই নবী আর দুনিয়ার বুকে আসবে না। বলুন নাউজুবিল্লাহ। তারা চালাকি করেন। এলান বানালো কেউ আছো যে একটা মেয়ে 10 বছরের কন্যাকে জীবন্ত কবর কেউ দিতে পারবে? তারা সবাই চুপ। কিন্তু ওই মাজমার মধ্যে থেকে একজন হাত উঠালো, আমি দেব। নবী যদি দুনিয়ার বুকে না আসে, তার উপায় যদি নিজের 10 বছরের কন্যাকে যদি সুবহানাল্লাহ যদি দিতে হয়, যদি নবী না আসে তা আমি দেব। সুবহানাল্লাহ। যেমনই এই কথা বলা, সবাই সুবহানাল্লাহ তার পিঠে থাপড় করে দিতে লাগলো। বাহ, সাবাস সাবাস, এই হলো আসল ধর্মের ধর্মী। এই ব্যক্তি হলো আসল ধর্মের ধর্মী। তার কারণ